হাঁহ কেইটা আছে? আছে 5টা মান। 5টা না? আর ছাগলী? ছাগলী আছে একটা। গাহরি নাই? গাহরি আছে 2টা। এখন আমরা খাওয়া দাওয়া করব। দেখতে পাচ্ছেন এটা একদম হাঁসের মাংস, আপনাদেরকে দেখাইলাম, মানে দেশি হাঁসের মাংস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ কাম বলতে এনএলএম টিম আসছে আর কি দিল্লি থেকে। তো এনএলএম টিম প্রত্যেক বছরে আসে বিভিন্ন পিএনআরডির অধীনে বা বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো কীভাবে হইতেছে সেগুলো মনিটরিং করার জন্য এনএলএম টিম আসে। তো ওই টিম যখন আসে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে মানুষ ডাকা হয়। আমাদের যেগুলা মানে কাজ থাকে সেগুলো প্রোগ্রেস কেমন হয়েছে বা কতটুকু হয়েছে সেগুলোর বিষয়ে একটা প্রতিবেদন দাখিল করতে হয়। তো আজকে আমাদের চাপড় শালগোছা ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত সাউথ ইস্ট বাঁশবাড়ি ভিজিডিসিতে এনএলএম টিম আসছে। তো সেই উদ্দেশ্যে আমি এবং আমার সঙ্গে আছে শাকিল স্যার, আমরা দুজনে আসলাম। তো আপনাদেরকে লোকেশনটা দেখাই। বর্তমান আছি আমরা চক্রশিলা পার্ট 1-এ। এর সামনে দেখতে পাইতেছেন এটা একটি কমিউনিটি হল। তো এই হলে আমাদের আজকে যেটা এনএলএম টিম আসছে ওনাদের সঙ্গে আমাদের যেটা প্রতিবেদন ছিল আর কি আমাদের ব্লক থেকে, সেটা আমরা দাখিল করলাম। তো এরপরে এখন দুপুরের সময় স্যার এখানে পাশে একটি মানে ফিল্ড লেভেলে পরিদর্শন করার জন্য গেলেন। তো বন্ধুরা, আপনাদেরকে এখন এই কমিউনিটি হলের আশেপাশের লোকেশনগুলো একটু দেখাই। দেখেন কত সুন্দর। একটু যদি আপনারা লক্ষ্য করেন পিছনে দেখতে পাবেন অনেক সুন্দর একটা পাহাড় আছে। এবং এই পাহাড়ের পাশেই আমরা যে ধীরবিলে আসি, বিভিন্ন সময় পিকনিক খাইতে আসি আর কি। তো ধীরবিলটা এইখানে মানে এই পাহাড়টার একদম সাইডেই আছে আর কি। তো আপনারা অনেকেই আসছেন ধীরবিলে, তো সেই বিষয়ে আর বেশি কিছু না বলি। তো আপনাদেরকে এই এরিয়ার আমাদের মানে সিআরপি বলে বা জীবিকা সখী বলে আর কি। তো জীবিকা সখীর বাড়িতে আসলাম। তো আপনাদেরকে বাড়িতে দেখেন আপনারা, যেহেতু এটা মানে বড় বাড়ি। তো এখানে বাথৌ পূজা করা হয়। এবং এই গাছটা দেখতে পেতেছেন, এই গাছটাকে এনারা প্রত্যেকটি বড় বাড়িতে আপনারা যদি যান এই গাছটা দেখতে পাবেন। তো এটা একটা খুবই কমন ব্যাপার। তো ঘর দুয়ার দেখতে পেতেছেন অনেক সুন্দর, একদম র ব্লগিং আপনাদেরকে দেখাবো। তো এখানে আসার পরে বাইদে বলতেছেন না স্যার আপনারা অনেকদিন পরে আসছেন আর আসেনি না সেইভাবে। তো আজকে খাওয়া দাওয়া করতে লাগবো। তো খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, আপনাদেরকে দেখাবো একটু পরেই। দেখেন মানে কত শান্ত একটা জায়গা। আপনি একটা গাড়ি একটা মোটরের কিচ্ছু শব্দ পাবেন না, একদম মানে টোটালি সাইলেন্ট প্লেস আর কি। মানে যেটা মানসিক শান্তির জন্য বেস্ট প্লেস আপনি বলতে পারেন। একদম কোনো সারা শব্দ নাই। আপনি যদি একাকিত্ব, আপনি যদি নিরিবিলি কিছুটা সময় পার করতে চান এই ধরনের জায়গায় আসবেন, আপনার মনটা অনেক ভালো লাগবে। দেখেন এই যে এখানে একটা কলার বাগান আমাদের এই জীবিকা সখী বাইদ লাগিয়েছেন, দেখতে পেয়েছেন। কলা আছে, পাশাপাশি মাঝখান দিয়ে সুপারি গাছ লাগানো আছে। এবং এটি একটি এমজি এনরেগা স্কিমের অধীনে এই মানে বাগানটা সাজানো হয়েছে। তো খুবই সুন্দর। বাইদকে জিজ্ঞাসা করলাম, যে বাইদ বললো যে হ্যাঁ এটা এমজি এনরেগার আন্ডারে আমি মানে একটা স্কিম এখানে ধরা ছিল, সেটাই এখানে করা হয়েছে। খুবই সুন্দর। এবং বাইদর বাড়ির লোকেশনটা খুব ভালো। এদিকেই দেখেন এই যে কমিউনিটি হলটা এবং এখানে বাইদর বাড়ি, খুবই সুন্দর লাগতেছে। তো আপনাদেরকে কিছু বস্তু দেখাই। এই দেখেন এই বস্তুটা আপনারা চিনতে পারেন কিনা। তো আপনারা হয়তো অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। এটাকে যতর বলি আমরা, বড় ভাষাতে কি বলে জানি না। এটা দিয়ে সুতা কাটা হয় সাধারণত, না শাকিলদা? এতে সুতা কাটা হয় আর কি। সুতা কাটা সেটা দিয়ে কাপড় বানানো হয়। তো বিভিন্ন দেখবেন আপনারা বড় যেগুলা আরনাই থাকে বা যেগুলা পিন্ধনে ওনারা ব্যবহার করেন, এগুলো সাধারণত বাড়িতে প্রস্তুত করে থাকেন। এই যে এটা একটা মানে তাঁতশালের মতো, এইগুলা দিয়ে কাপড় বানানো হয়। তো বন্ধুরা, আমার পিছনে যে গাছটি দেখতে পেতেছেন এই গাছটি হয়তো অনেকেই জানেন। এটা অনেকে সজিনা গাছ বলে, মানে মোরিঙ্গাও বলে আর কি। তো এই গাছটা খুবই উপকারী একটা গাছ, মানে সুপার ফুড বলা যায় আর কি। একে সুপার ফুড বলে, মানে যেটা ড্রামস্টিক হয় বাট যেটা সজিনা হয়, খুবই পুষ্টিকর একটি মানে ভেজিটেবলস, অনেক স্বাস্থ্যকর একটি খাবার। এবং পাশাপাশি এর যে পাতাগুলো দেখতে পাইতেছেন এই পাতাগুলোও কিন্তু বিভিন্ন সময় ব্যঞ্জন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, বা বিভিন্ন এই পাতাগুলো দিয়ে বিভিন্ন সবজি বানানো হয়, বিভিন্ন সময়ে এগুলো খাওয়া হয় আর কি। খুবই ভালো লাগে। আমি এর আগে একবার খাইছিলাম, অনেক সুস্বাদু, একটু আঠালো ভাব থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা মানে খাদ্য বলা যায়। তো অনেক সুন্দর জায়গাগুলো, অনেক সুন্দর। শাকিল দা এখানে বসে আছে, শাকিল স্যার। এখানে নিম গাছের উপর একটা পাড়ও দেখেন। তো আপনাদেরকে একটু আগে যে বলছিলাম আর কি, যে এই যে পাহাড়টা যে দেখা যায়, তো আমি আপনাদেরকে পিছনে এসে আর একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের ঠিক পাশেই চক্রশিলা যেটা পিকনিক স্পট, সেখানে আপনারা যাইতে পারেন আর কি। এইটাই রাস্তা, মূলত এই রাস্তা দিয়ে যাওয়া যায়।
এই রাস্তা দিয়ে একটু এগোলে আপনারা পিকনিক স্পটটা পাবেন। তো সাধারণত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে সেখানে অনেক গ্যাদারিং হয়ে থাকে। তো বর্তমান সময়ে মানে হয়তো মানুষজন কমই থাকবে, সেটাই স্বাভাবিক, যেহেতু বর্তমান খুবই গরমের সময় আর কি, মৌসুমটা খুব গরম। তো আপনাদেরকে পাহাড়টা দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব। এই দেখতে পাচ্ছেন, এটাই হলো পাহাড়, চক্রশিলা পাহাড়। এবং এই পাহাড়ের এদিকে মানে আমরা যে গা ধুতে আসি একটু এদিকেই। তো খুব সুন্দর একটা লোকেশন, শান্ত জায়গা, খুবই নিরিবিলি একটা জায়গা। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, খুবই নিরিবিলি একটা জায়গা। তো বাইদ কাজে ব্যস্ত, মানে খাওয়া দাওয়া রান্নাবান্না করতেছে, বাইদ খুবই ব্যস্ত। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাইদর মেয়ে বিড়ালের সঙ্গে খেলা করতেছে, খুবই কিউট একটা, মানে বিড়ালটা খুবই কিউট, পাশাপাশি বাইদর মেয়েটাও অনেক কিউট, খেলাধুলা করতেছে। এটা আর একটা বাইদর ছেলে বিষ্টু, মাঝে মাঝে আমাদের অফিসে যায়। বিষ্টু অনেক দুষ্টু, মানে খুব দুষ্টামি করে। এই দেখেন ওরা দুজনে এখন খেলতেছে, আপন মনে খেলতেছে। ওরা নিজেও জানে না যে এটা ওদের জীবনের বেস্ট পার্ট আর কি। তো একটা সময়ে কিন্তু আমরাও এই সময়টা পার করছি, তো যদিও আমাদের সেই সময়গুলো ভালো মতো মনে নাই, বা এটা এদেরও মনে থাকবে না, কিন্তু এরা যে এই সময়ের মানে বেস্ট মুহূর্তগুলো পার করতেছে এটা পরে উপলব্ধি করতে পারবে। দেখেন একদম মুক্ত মনা, কোনো টেনশন নাই। আপনি তো কৃষি সখী না? পশু সখী? আচ্ছা, কৃষি সখী কাই আসল সরজিলা? আচ্ছা আচ্ছা, আপনার ঘরত মানে হাঁহ কেইটা আছে? পাঁচটা না? আর ছাগলী? ছাগলী আছে একটা। গাহরি নাই? গাহৰি আছে দুইটা। আচ্ছা, মোটামুটি গাহৰি বিক্রি কৰি বছৰত কিমান টকা উপাৰ্জন হয়? 20,000 25,000 এরকম লাভ হয় না? লাভ হয়, ইনকাম হয় তার মানে। সব মিলাই মানে গাহরি, ছাগল, হাঁহ সব মিলাই মানে 50,000 মান হয়, হয় না? তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একজন স্বাবলম্বী এসএসজি মেম্বার আর কি, ওনার মুখ থেকে, নিজ মুখ থেকে আপনারা শুনলেন। তো বাইদ খুব পরিশ্রম করে, পরিশ্রমের ফল এগুলা আর কি। আপনারা যারা এসএসজি মেম্বার আছেন, আপনারাও চাইলে এই ধরনের কাম কাজ করে নিজে স্বাবলম্বী হইতে পারেন। তো বাইদ একজন উদাহরণ হিসাবে আপনাদের সামনে আপনাদেরকে দেখালাম আর কি, একটা মানে আমাদের সমাজের একজন মানে সফল এসএসজি মেম্বার। তো বাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ বাইদ। এতে পুরা আপনারা দেখেন, এখানে পুরা রান্নাবাড়ি চলছে, হাঁসের মাংস এই বাইদ রাঁধতেছে, এদিকে ভাত আছে, সব রেডি। তো এখন একটু মাংস নিতেছি টেস্ট করার জন্য, মানে মশলা টসলা হয়েছে না নাই একটু চেক করি। খায়া দেখেন তো কেমন হয়েছে। দেখাত তো ভালো লাগছে, দেখাত ভালো লাগছে মানে খাওয়া তো ভালো হবো, দেখিয়ে বোঝা যায়। দেখেন আপনারা একদম হাঁসের মাংস, গরম গরম হাঁসের মাংস। তো শাকিল দা এখন টেস্ট করবে, টেস্ট করে বলবে আর কি, কিছু যদি কমই থাকে, মানে যদি মানে মশলা বা ঝাল বা লবণ ঠিকঠাক আছে কিনা, তার জন্য চেক করার দেওয়া হয়েছে। কি ঠিক আছে? ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে। তো এখন আমরা একটু পরেই খাবো, আপনারা দেখতে থাকেন। ও ফাইনালি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এই দেখতে পেতেছেন, এটা হাঁসের মাংস ছিল, এখানেও হাঁসের মাংস ছিল, এখানে শাকিল দেখাইতেছে, আমি খাইলাম, অনেক খাইলাম। তো এই ফার্স্ট টাইম মনে হয় মানে হাঁসের মাংস বেশি হয়ে গেছে আর কি, আর খাইতে পারতেছি না। এদিকে নতুন মূলার শাক আর কি, সিজনের প্রথম খাইলাম। এদিকে দেখেন ডাল আছে, লেবু আছে। তো আজকের খাওয়াটা জোশ ছিল। একটা ছোট্ট ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই পেজের ভিডিওগুলি লাইক, ফলো, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।